হ্যালো স্টুডেন্টস, সবাইকে ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে স্বাগত। আমি আজকে 2026-এর প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর গণিতের মডেল 20 নাম্বারটা তোমাদের সলভ করে দেখাচ্ছি। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, একটু মনোযোগী হয়ে সবাই দেখো। ওকে, তো আমি একের দাগ থেকে স্টার্ট করি। একের দাগের 1 বলছে এ টাকার বি মাসের সুদ সি টাকা, ঠিক আছে? তার মানে আইপিটিআর। এ টাকার আসলে এই টাকার বি মাসের টাইম বি, মাসকে বছর করে নাও, 12 দিয়ে ভাগ করে দাও। মাস ছিল, মাসকে বছর করলাম, সুদ দিয়েছে সি টাকা, আই দিয়েছে সি টাকা। ওকে, তো চাইছে কি সুদের হার, ঠিক আছে? তাহলে আমরা কি জানি, পাশে করছি আর সমান 100 আই বাই পি টি। তার মানে কী পেলাম, 100 ইন্টু আইয়ের মান বসাও সি বাই পির মান বসাও এ, টির মান বসবে কি বি বাই 12, উল্টে দাও 12 বাই বি। ওকে, তো এবারই কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 1200 সি বাই এ বি। আচ্ছা, এটা কত অপশানে আছে দেখে নাও, 1200 সি বাই বি, অপশান বি দেখে নাও। ওকে, আশা করি প্রত্যেকের কাছে বই আছে, প্রশ্ন বিচিত্র সবার থাকা উচিত, তাহলে আমি সেই জন্য সলিউশনটা তাড়াতাড়ি করতে পারছি। ঠিক আছে, এবার দেখো, যদি 2 বছরের মূলধন ও সমূল চক্রবৃদ্ধি সুদের অনুপাত 16:25, তাহলে ধরি মূলধন 16x আর সমূল চক্রবৃদ্ধি সুদ দিয়েছে কত, 25x, অনুপাত ছিল, আমি দুটোকে এক্স ধরলাম। তো এবার চাইছে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, তাহলে টাইমটা দিয়েছে, শুধু টাইমটা দিয়েছে 2 বছর, মানে এন বা টি, যা খুশি। তাহলে আমরা কি করব, তাহলে এটাকে আমরা এন ধরি, যেহেতু চক্রবৃদ্ধি সুদ এন ধরি। তাহলে সূত্র চালাও, তাহলে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এটা সমূল চক্রবৃদ্ধি সুদ। এইটাকে সমান আমরা কি করব, এখানে 25x হয়েছে। এই সুযোগে পির মানটা দেখো, আসল 16x বসিয়ে দাও, 16x 1 প্লাস আর বাই 100 স্কোয়ার মানে 2, 25x x কাটো, ওকে, বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 25 বাই 16 সমান 5 বাই 4 স্কোয়ার। ওকে, এবারে এটার সঙ্গে এটা সমান করে নাও, 1 প্লাস আর বাই 100 সমান 5-এর 4, বা আর বাই 100 সমান 5-এর 4 মাইনাস 1, বা আর বাই 100 সমান 1-এর 4, বজ্র গুণন করলে আর সমান 25%। আর অপশান 25% আছে, দেখো কত, ডি, অপশান আছে ডি। ওকে, এবার 3-এর দাগ চলে এসো। 3 বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0, দ্বিঘাত সমীকরণ। আর এইজ নট ইকুয়াল টু 0 হলে সমীকরণে বীজ দুটো বাস্তব ও অসমান। আচ্ছা, বীজ দুটো আমরা 3 রকম কন্ডিশন থাকে এখানে, বীজ দুটো বাস্তব ও সমান, বীজ দুটো বাস্তব ও অসমান, আর বীজ দুটো কাল্পনিক বা অবাস্তব। তো আমাদের এখানে যেটা দরকার, বীজ দুটো বাস্তব ও অসমান। তাহলে নিরূপককে কী জানি আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা নিরূপক। তাহলে বীজ দুটো বাস্তব ও অসমান, নিরূপক 0 চাইতে বড়, তাহলে এই অপশানটা হবে নিরূপক গ্রেটার দেন ইকুয়াল টু 0। এই অপশান কোথায় আছে দেখে নাও, একদম এ, অর্থাৎ নিরূপক হবে 0 চাইতে বড়, বীজ দুটো বাস্তব অসমান। ওকে, 4 দেখো এবারে, 4 হচ্ছে, 4টা উপাসে করি। 4
4 4 বলছে মজার অঙ্ক, তাকাবে a প্লাস বি দিয়েছে কত, √12, ঠিক আছে। a মাইনাস বি দিয়েছে কত, √6, চাইছে কি এ বি। তাহলে এ বির সূত্র আমরা জানি কি, একটা সূত্র বীজগণিতের সূত্র তোমরা 7 থেকে শিখছো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের এ বির সূত্র। এবার a প্লাস বির মান বসে দাও, √12 বাই 2 হোল স্কোয়ার মাইনাস √6 বাই 2 হোল স্কোয়ার। এবার √12 মানে কত, 12 বাই 4, এটা 6 বাই 4, ওকে। লসাগু করো 4, 12 মাইনাস 6, তার মানে 6-এর 4, তার মানে 3-এর 2। 3-এর 2 অপশান আছে দেখো কোথাও, 3-এর 2 সি দেখ, সি হলো, ওকে। এবার ভিতে চলে আসো। ভি কি বলছে, ও কেন্দ্রবৃত্তের 10 সেমি 24 সেমি দুটো 10 সেমি 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা। আচ্ছা তাকাও, দুটো সমান্তরাল জ্যা আঁকো, ঠিক আছে। নাম দিয়েছে পি কিউ এস টি, পি কিউ আর এস টি, দুটো সমান্তরাল জ্যা, ও কেন্দ্রবৃত্ত, কেন্দ্রবিন্দু হচ্ছে ও। আচ্ছা এবার কি বলছে, এই জ্যা দুটো কেন্দ্রের বিপরীত পাশে, কেন্দ্রের বিপরীত পাশে দুটো জ্যা আছে। পি কিউ এস টি দূরত্ব 17, এই দূরত্বটা হচ্ছে 17, এটা মাথায় রাখবে। ধরো এটাকে দাও এম, এটাকে দাও এন, এই 17, এম এন কিন্তু 17, এম এন কিন্তু 17 সেমি, ঠিক আছে। আচ্ছা আর কি দিয়েছে, 17 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে এই সব ব্যাসার্ধ, তো এইগুলো আমরা বার করব। তো তার ফাঁকে দুটো জ্যার মান বলো। পি কিউ, পি কিউ দিয়েছে কত দেখো, পি কিউ দিয়েছে 10 সেমি। তাহলে আমরা এম কিউ এইটা বার করতে পারে 5 সেমি। তেমনি এসটি দিয়েছে কত, 24 সেমি, এইটা 24। তাহলে এনটি বার করো, এনটি কত, 12 সেমি। ব্যাস, তো এবারে এটা একটা জুড়ে দাও, ঠিক আছে। তাহলে এইটুকুকে আমরা ভাববো 12 আর এইটাকে ভাববো 5, এটা 12 আর টোটালটা কিন্তু ছিল 17। এইখানে একটা মজা, 17-র মধ্যে একটাকে আননোন ধরে নাও, এইটাকে ধরো ও এম, ধরি ও এম সমান এক্স, তাহলে ও এন কত হবে, 17 মাইনাস এক্স, তাহলে এটা এক্স, এটা 17 মাইনাস এক্স। এবার দেখো দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। প্রসেসটা বলে দিই, এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটাকে ভূমি ধরো, এটা লম্ব, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব আর ভূমি ধরো। তাহলে দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করে না, আর দুটো অতিভুজ মানে একই বৃত্তের দুটো ব্যাসার্ধ, ওই দুটো অতিভুজকে সমান ভাববো আমরা। তাহলে কি করব, প্রথমে একদম ও কিউ বার করছি, দেখো ও কিউ অতিভুজ বার করছি। তাহলে √ওভার দিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওটি বার করে তেমনি ওটি, এটা কী হবে, এও লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে ধরেছো কত, 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এইটাকে ধরেছো 12, এইটাকে ধরেছো 12 স্কোয়ার। এবার যেহেতু এই দুটো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটোকে সমান করিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখন কি করব, √ওভার এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার √ওভার 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ওকে। রুট উঠে দাও, উভয় পক্ষে স্কোয়ার করে রুট উঠে দাও, তো ভেঙে নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, 17 স্কোয়ার মানে 2 8 9
মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার প্লাস 144, ঠিক আছে? বা এবারে কী হচ্ছে দেখো, এটা কেটে দাও, কারণ আমরা এক্স বার করবো যেহেতু। তাহলে এবারে এটাকে এদিক নিয়ে চলে আসো, 34x বলে 34x সমান কত হচ্ছে 289 প্লাস 144 মাইনাস 25, বা 34x সমান 433 মাইনাস 25। ওকে, তারপর কি দাঁড়াচ্ছে দেখো, আচ্ছা তাহলে 34x সমান এটা বিয়োগ করলে হবে 408, ওইটা বিয়োগ করলে হচ্ছে 408, বা x সমান বেরোবে 408 বাই 34, 34 একে 34, 34 দুনে 68, ওকে, সমান 12। এক্স বেরোলো 12, ছবিটা তাকাবে, এক্স বেরোলো 12, মানে এইটা x12। আমাদের চাইতে ব্যাসার্ধ মানে এইটা ধরো ও কিউ, এটাও বার করতে পারি। ও কিউ কত, √x² প্লাস 5 স্কোয়ার। দেখো ও কিউ ব্যাসার্ধ চাইছে, তাহলে ও কিউ বের করে দাও, মানে ব্যাসার্ধ। অতএব কী করছে দেখো, অতএব ব্যাসার্ধ সমান √x² প্লাস 25 √12 স্কোয়ার প্লাস 25 √144 প্লাস 25 √169 সমান 13 সেমি। অঙ্কটা একটু বড় হলো, হয়তো এটা 2 নম্বরের পার্ট 1 হওয়া উচিত, কিন্তু দুঃখের খবর 1 নম্বরে ঢুকিয়েছে তোমাদের, একটু সময় লাগবে, সব তো সহজভাবে ছোট পদ্ধতি হয় না, ঠিক আছে? ওকে, এরপরে দেখো ভিআই বলছে আর ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত আঁকো, সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যাতে প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, তো এর কেন্দ্র এইটা, এবার তাকাবে, এই বৃত্তের কেন্দ্র এইটা, আর এই বৃত্তের কেন্দ্রকে মনে মনে ভাবো এইটা। ওকে, এবার কি এদের সাধারণ যে আর ব্যাসার্ধে দুটো বৃত্ত, প্রত্যেকের ব্যাসার্ধ কিন্তু আর, প্রত্যেক বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর সাধারণ যে মানে এইটা চাইছে, ঠিক আছে? এবার ধরো নাম দিয়ে দাও, পি কিউ চাইছে। এইবার একটা জিনিস দেখো, ছবিটা ছোট হয়ে যাবে যদি একটু মাথা ঠান্ডা করে ছবিটার দিকে তাকাও। এগুলো সব যোগ করো, এদিক দিয়ে এটা যোগ করো, তাহলে এ বি ও। এবার দেখো দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান আর, তাহলে এটা এই বৃত্তের ব্যাসার্ধ আর, এটা হচ্ছে এ বৃত্তের ব্যাসার্ধ আর, অর্থাৎ এটা তা সব আর। আবার এটাও কিন্তু ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এটাও কিন্তু আর, অর্থাৎ এপি সমান পিবি সমান বিকিউ সমান কিউএ সমান এও, প্রত্যেকটা কিন্তু আর। এবারে বলো তাহলে এটা আর, তাহলে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজে এইটুকু বার করবো উচ্চতা। আবার এ পাশে ত্রিভুজেরও দেখো এটা সমবাহু ত্রিভুজ, এর উচ্চতা বার করব, দুটো যোগ করলে সাধারণ জ্যা হয়ে যাবে। তাহলে একদম সরাসরি করি, ওপি সমান সম্ভবত উচ্চতার সূত্র √3/2 ইন্টু এ মানে আর, আবার ও কিউ একইভাবে উচ্চতা √3/2 ইন্টু বাহু আর,
তার মানে এবারে পি কিউ তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের। পি কিউ কত হচ্ছে, দুটো যোগ √3/2r প্লাস √3/2r। লসাগু করে দাও 2 √3r প্লাস √3r সমান 2√3r বাই 2, 2 কাটো √3r একক। অর্থাৎ আমাদের সাধারণ যে যাকে পিকিউ ধরেছিলাম তার মানে বেরিয়ে গেল আমাদের এইটা। ওকে, ব্যাস। এরপরে চলে আসো 2-এর দাগ। এরপর চলে এসো 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের ভালো অঙ্ক দেখছি আমি। 2-এর দাগ, 2-এর দাগ কী বলছে দেখো, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। হ্যাঁ, একটু বড় বড় অঙ্ক ঢুকালো। তাহলে চক্রবৃদ্ধি সুদ চালাই p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস p। এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদ, সরল সুদ হচ্ছে আমরা কি জানি, i = ptr/100। তাহলে ptr/100, তাহলে এটাকে এই করে দাও। এবার চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর কত বলেছে, 70। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর বলেছে 70। বা এবারে কার মান দিয়েছে দেখো, দিয়েছে 10% আর 2 বছর, পি দেয়নি। তাহলে পি পড়ে থাক আমাদের, পি পড়ে থাক 1 + আর দিয়েছে 10, 10-এর 100, এর মান দিয়েছে 2, মাইনাস পি থাক এখনও, মাইনাস পি, টি দিয়েছে 2, আর দিয়েছে 10/100, 10 10-এ 2 5-এ সমান 70। বা এবার কি হচ্ছে, পি থাক 10-একে 10, 10 10-এ 100। ওকে, তাহলে কত হচ্ছে 11/10 হোল স্কোয়ার মাইনাস পি, মাইনাস এখানে এসছে p/5 সমান 70। বা পি ইন্টু কত হচ্ছে, পি ইন্টু এবার পি ইন্টু 121, 121/100 মাইনাস p/5 সমান 70। এবার লসাগু করে ফেলো। তাহলে 121p মাইনাস 100p, এটাও করলে হতো একসাথে। যাই হোক, এই সমান 70 বা কত 21p/100 মাইনাস p/5 70। আবার একবার লসাগু করো, দুবার হয়ে গেল। আছে হোক, 100 দিলে 21p মাইনাস 20p সমান 70 বা p/100 সমান 70 বা p সমান 7000। আসল চাইছিল, আসল বেরিয়ে গেল 7000। ওকে, 2 দাগ দেখো, m এর কোন মানের জন্য 4 - m x² প্লাস 2m প্লাস 4 ইন্টু x প্লাস 8m প্লাস 1। এম এর এমন একটা মান বলো যাতে পুরো রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। পূর্ণবর্গ রাশি বলতে কি আমরা এটাকে a+b হোল স্কোয়ার বা a-b হোল স্কোয়ার ভাববো, কিন্তু এখানে দেখো প্লাস আছে, তাহলে এটাকে a+b হোল স্কোয়ারে আমরা নিয়ে যাব। অর্থাৎ এইটাকে ডাকবো a স্কোয়ার, এর মধ্যে থাকবে প্লাস 2ab, এর মধ্যে b স্কোয়ার। তো ডাকবো কী করে, এটাকে বর্গরাশি হতে হবে। তো x স্কোয়ার একটা বর্গরাশি তো বসে আছে, পাশেরটাকে যদি বর্গরাশি বানানো যায়, সেই বর্গরাশির সাথে এটা থাকলে টোটালটাকে হোল স্কোয়ার মারা যাবে। তাহলে এখানে m এর মান কত, আচ্ছা মনে করো m এর জায়গায় যদি 0 ভাবো, তাহলে 4কে 0 বাদ, তাহলে 4m স্কোয়ার, 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ারকে আমরা 2x হোল স্কোয়ার করতে পারি, তাহলে এ স্কোয়ারে ডাকা সহজ হয়ে যাবে। আর এখানে যদি তোমরা 0 ধরো, তাহলে এখানেও 0, 8 0 0, তাহলে এখানে 1, একে 1 স্কোয়ার, মানে এটাকে b স্কোয়ার তখন ভাবার সুযোগ আছে। তাহলে এমকে আমরা 0 ভাবতে পারি, ঠিক আছে। আবার এমকে যদি 3 ভাবো, তাহলে 3 ভাবলে সব জায়গায় এমকে আমরা 3 ভাববো, তাহলে এটা 3 ভাবলে কত হচ্ছে 1m স্কোয়ার, তখনও বর্গরাশি থাকছে। এখানে যদি 3 ধরো, 8 3 24, 1 25, 25কে 5 স্কোয়ার করা যায়, b স্কোয়ার যদি ভাবো,
তার মানে এম সমান 0.3। এই দুটো মানের জন্য আমরা সমগ্র রাশিটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখিয়ে দেখা যেতে মানে দুবার দেখানো যেতে পারে। এমকে 0 ধরে, হ্যাঁ আমি 0 ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো তাহলে এমকে 0 ধরলে 4x² প্লাস এখানে 0 ধরবো, তার মানে এটা 0 0, তাহলে থাকছে 4x প্লাস এটাকে 0 ধরবো, তার মানে 1। দেখো এটা পূর্ণবর্গ রাশি কিনা, এটাকে আমরা এটা করতে পারি না। এইভাবে 0 ধরলেও পূর্ণবর্গ রাশি আসবে, আর এম এর জায়গায় যদি 3 ধরো তাহলেও পূর্ণবর্গ রাশি হবে। ওকে, আচ্ছা 2 হলো। এরপর চলে আসো 3। এরপর চলে আসো 3। 3 কি বলছে না, ও কেন্দ্রবৃত্তের ভিতরে পি যে কোনো একটা বিন্দু। ও কেন্দ্রবৃত্ত এঁকে নাও, ও কেন্দ্রবৃত্ত পি যে কোনো একটা বিন্দু, বিন্দুটার নাম পি, পি যে কোনো একটা বিন্দু। ওকে, আর বৃত্তের ব্যাসার্ধ 5, ব্যাসার্ধ 5। আচ্ছা ঠিক আছে, দেখছি ওপি 3। আচ্ছা এইটা হচ্ছে তোমার 3, ওপি সমান 3 সেমি, এইটা হচ্ছে 3 সেমি। ঠিক আছে, ওপি। এবার বলছে কি বলছে দেখো, পি বিন্দুকে আমি যে জ্যাটা দৈর্ঘ্য, যে জ্যাটি জানা যায় তার পি বিন্দু একটা জ্যাট এনে দাও। ঠিক আছে, এইভাবে ব্যাসার্ধ আমরা এইভাবে যোগ করে দিই, ব্যাসার্ধটাকে এই সুযোগে এইভাবে যোগ করি, তাহলে কি হবে না, এইটা পেয়েছি আমরা কত 3। ঠিক আছে, আর ব্যাসার্ধ পেয়েছি আমরা 5, ON, ON সমান 5 সেমি। এবার বলো এই ও বিন্দু থেকে পি বিন্দুর এটা লম্ব, এটা যদি লম্ব হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, যার উপরে লম্ব টানলাম তাহলে এটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ পেয়েছি, লম্ব পেয়েছি, ভূমি চাই আমাদের। তাহলে সূত্র জানো পিথাগোরাস সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের ভূমি চাইছে, তাহলে সরাসরি চালিয়ে দিই, PN সমান √ অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ ON, ON হচ্ছে 5 স্কয়ার মাইনাস লম্ব 3 স্কয়ার, তা √ 25 - 9 √ 16 সমান 4। তাহলে এইটা বের হলো 4, এইটা যদি 4 হয়, জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 4 হলে এটাও 4। অতএব জ্যায়ের সমগ্র জ্যায়ের দৈর্ঘ্য 4 × 2 সমান 8 সেমি হলো। এবার আমরা 4 যাব। 4 কি বলছে, ও কেন্দ্রবৃত্তের, ও কেন্দ্র আবার বৃত্ত, ও কেন্দ্রবৃত্তের মধ্যে PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, যেমন একটা হাতে এঁকে নাও, PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, কি দিয়েছে, POR ও এইটা দিয়েছে। তাহলে কোণ POR দিয়ে দিয়েছে কত, 100 ডিগ্রি। চাইছে কি PSR, এইটা কোণ PSR চাইছে। আর কি চাইছে না, আর চাইছে PQR, এইটাও চাইছে, কোণ PQRও চাইছে। তো আচ্ছা, এখানে বুঝতে হবে। আচ্ছা, আমরা যদি এটা 100 দিয়েছে তো বুঝবে, তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের মান কত না, এই বিন্দুর চারপাশে টোটাল 360 হয়, তার মধ্যে এইটুকু আমরা পেয়ে গেছি কত, 100। তাহলে এটা কত হবে, 260। ঠিক আছে, তাহলে এটা 260, মুখেই বলছি আগে এটা 260। তাহলে কেন্দ্রস্থ কোণ 260, তাহলে বৃত্তস্থ কোণ তারা হবে, তাহলে 130। এটা তোমার 130। যেই 130 বলবে তারপরে বলবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, তাহলে এই দুটো যোগ করলে আবার 180 হবে। এটা 130 হলে এটা কত না, এটা 50। তাহলে উত্তরকে মুখেই হয়ে গেল। তবে একটু করে দিই, তাহলে কোণ POR প্রবৃদ্ধ, কোণ POR সমান 360 - 100, ওকে, সমান 260 ডিগ্রি। এটা 260। অতএব
বৃত্ত, এটা কেন্দ্রস্থ কোণ হলো, তাহলে বৃত্তস্থ কোণ দিয়ে বলে দিই। বৃত্তস্থ কোণ, কোণ এইটা প্রথমে PSR সমান 260 ভাজিতক 2, তার মানে 130। এটা 130, তাহলে এটা হবে বিপরীত কোণ সম্পূরক। বিপরীত কোণ সম্পূরক সেই যুক্তিতে কি বলবে না PQR সমান 180 মাইনাস 130, তার মানে 50 ডিগ্রি। ওকে, ব্যাস। এবার কি আছে দেখো, এবার আছে ভি। ভি বলছে হ্যাঁ আয়তঘন, আয়তঘনের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে ABC, তাহলে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা ABC আর কি দিয়েছে A প্লাস B প্লাস C, দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার যোগফল দিয়েছে 25 একক। ঠিক আছে, আরও একটা দিয়েছে AB প্লাস BC প্লাস CA সমান দিয়েছে কত 252 একক, 252 বর্গ একক। হ্যাঁ, তাহলে বলছে কোথায় গেল, হ্যাঁ ওই ঘরে যে বৃহত্তম রড রাখা হবে, মানে বৃহত্তম দৈর্ঘ্যের রড, মানে আয়তঘন সমকোণী চৌকোণে কর্ণ চাইছে, বুঝতেই পেরেছ, ঘরের মধ্যে সবথেকে বড় লম্বা দৈর্ঘ্যের রড। তাও যাই হোক, তো একটা সূত্র আগে আনি দেখো, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তোমরা সূত্রটা শিখেছ, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস BC প্লাস CA, এটা তোমরা শিখেছ, আমরা জানি, লিখতে পারো আমরা জানি। ওকে, বা এর মানটা কিন্তু পেয়ে গেছো, দেখো 25 স্কোয়ার সমান এইটা পড়ে থাক A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো এইটার মান দিয়ে দিয়েছে 252, হয়েছে, বা 25 25 625 সমান A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 দুনে 4, 5 দুনে 10 0, হাত দুনে 5, 504 হয়েছে, 2 দুনে 4, 5 0, হ্যাঁ, বা এবারে শুধুই A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চালিয়ে দাও, সমান কত হবে 625 বিযুক্ত 504 সমান কত হচ্ছে বলো তো, 1 2 1 1 2 1। এইবার দেখো এইটা এসছে আমাদের, এবার হঠাৎ উভয় পক্ষে রুট মেরে দাও। কেন রুট মারবো একটু পরে বলছি, ঠিক আছে। রুট এবারে কি দাঁড়ালো, সমান 11, অর্থাৎ রুট A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী চৌপলের কর্ণ। অর্থাৎ সমকোণী চৌপলের মধ্যে যদি কোনো ঘরের আকার হয়, তার মধ্যে সবথেকে বড় লম্বা লাঠি কত লম্বা হবে সেটা হবে এইটা, তাই রুট দেওয়া দরকার ছিল। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের সূত্র। তাহলে 11, তাহলে 11 একক, তাহলে কর্ণামিটার কি আছে, কিছু নেই, একক। তাহলে এটা হচ্ছে আমাদের সবথেকে বড় লম্বা রডের দৈর্ঘ্য। ওকে, হয়ে গেল তাহলে পেজটা। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করো, আর যদি এই ধরনের ভিডিও আপডেট পেতে চাও পরপর, তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ততক্ষণে সবাই ভালো থেকো।